আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে। এখন দুপুর বলবো না বিকেল বলবো ঠিক বুঝতে পারছি না, ঘড়ির কাঁটা 3টা বেজে পার হয়ে গিয়েছে। আজ এই বিশেষ কিছু রান্না করেছি একদম ঝটপট করে, তাড়াহুড়ো করে, হুট করে ডিসিশন নিলাম যে এই সমস্ত কিছু রান্না করব। দেন এই তো রান্না করে ফেললাম, এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন রান্না করেছি পাকিস্তানি মুরগি, আর ওপাশ থেকে আর কী রান্না করেছি সেগুলো ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন পোলাওটা আসলে রান্না করার মেইন রিজন সেটা হলো যে ছোটো ভাই মুগ্ধ সে কয়েকদিন ধরে বায়না করছিল পোলাও খাওয়ার জন্য, সেটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে বন্ধু জুয়েল, তাকেও ভাবলাম যে তাকে তো আসতে বলা হয় না, তাকে আজ আসতে বলি, একসঙ্গে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়া যাবে। তো এপাশ থেকে দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, এখান থেকে বেগুন গোল গোল করে কেটে ভাজি করেছি। তো এই সব কিছু আসলে একদম হুট করে ডিসিশান নিলাম। দেন জুয়েলকে ফোন করলাম, জুয়েল বলল যে ঠিক আছে আসবো। তো তারপর এই তো বাজারে গেলাম, বাজার গিয়ে ঝটপট বাজার করে এনে খুব দ্রুত রান্নাগুলো করে ফেললাম। ওপাশ থেকে সালাদ কেটে রেখেছি, গাজর আর পেঁয়াজ। আসলে শসা কিনতে ভুলে গিয়েছিলাম, গাজরটা আগে থেকেই ছিল বাসায়, তাই ঝটপট এই তো সালাদটা কেটে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার হাতের এই পাকিস্তানি মুরগি, সেটার কালারটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর খেয়ে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো বলেছে, জুয়েলও বলছিল যে না খেতে ভালো হয়েছে। জুয়েলের সঙ্গে আরও একজন বন্ধু এসেছিল ইমন, সেও বলছিল যে ভালো হয়েছে। তো যাই হোক, সবার ভালো লাগলে আসলে আমার রান্না করা সার্থক। আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা যে কী সেটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। যে কোনো কিছু মানে তখনই সার্থকতা পায় যখন সবাই খেয়ে বলে যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দুপুরের খাওয়া সবাই একসঙ্গে খেয়ে দেন আমরা কোথায় গেলাম কি করলাম সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, কারণ একটি ভিডিওতে খুব বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এপাশ থেকে দেখতে পাচ্ছেন এই মোজোটা বন্ধু জুয়েল এবং ইমন তারা নিয়ে এসেছিল। তো সবাই মিলে আমরা খাওয়ার পর এটা খেয়েছি ঠিকই, কিন্তু ছোট ভাই মুগ্ধ সে এখনও খায়নি, তার গলা ব্যথা, তাই ঠান্ডা অবস্থাতে তাকে দেওয়া হয়নি। কিন্তু এখন এটা টেম্পারেচার নর্মাল হয়ে গিয়েছে, তাই এখন তাকে দেওয়া যেতেই পারে। তো তাকে একটি গ্লাসের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি, আর ওপাশ থেকে আমিও একটু নিয়ে নেব। আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম এই মুহূর্তটুকু। এরপর আমরা সন্ধ্যার পর কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। তাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের অনুমতি নিয়ে আমি মনন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।